আচ্ছা দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, বৃষ্টির ভেলোসিটি দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এত কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইতেছে। তো এটা মনে করো পূর্ব দিক, এটা মনে করো পশ্চিম দিক। তো পূর্ব থেকে পশ্চিম দিকে যে বাতাসের ভেলোসিটি সেটা দেওয়া আছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 60 কিলোমিটার পার আওয়ার এটা দেওয়া আছে। এবং এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার এটা দেওয়া আছে। তো পূর্ব থেকে পশ্চিম অভিমুখী একটা চলন্ত গাড়ির গতিবেগ বের করতে হবে। তো এই যে এখানে গাড়িটা, এই যে গাড়িটা যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, তো গাড়িটা গতিবেগ হচ্ছে এইদিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, এবং এটার ভেলোসিটি হচ্ছে বিসি। আমাকে এটাই বের করতে হবে যে বিসিটা কত হবে। বুঝতে পারছো? তো এখন আমার কি করতে হবে, এখানে গাড়ির কাজ সামনের কাছে ভিজবে। সামনের কাছে ভিজার জন্য অবশ্যই বুঝতে পারতেছো যে এখানে রিজাল্টেন্ট যে আমার ভেলোসিটিটা এটা এই দিক বরাবর হতে হবে। রিজাল্টেন্ট যে ভেলোসিটিটা এটা যদি আমার এই দিক বরাবর হয় তাহলে কি হবে, সামনের কাজ ভিজবে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে ডিসকাশন করব আসলে কিভাবে আসলে আমাকে ভেলোসিটি নিলে এখানে যে ভেলোসিটিটা বা রিজাল্টেন্ট যে ভেলোসিটিটা হবে এটা সামনের কাছকে ভিজাবে। বুঝতে পারছো? তো প্রথমে আমরা এটা যেভাবে করার চেষ্টা করব এটা হচ্ছে আমি ভেক্টর পদ্ধতিতে করার চেষ্টা করব। ঠিক আছে, তো ধরে নিলাম এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা হচ্ছে কি নেগেটিভ। যেহেতু এটা এক্স অক্ষের পজিটিভ দিকে এজন্য পজিটিভ ধরলাম, এক্স অক্ষের নেগেটিভ দিকে এটা হচ্ছে মাইনাস। আর এটা যেহেতু ওয়াই অক্ষের নেগেটিভ তো এটা কি মাইনাস। তো এখান থেকে লিখতে পারি যে বি এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে বি এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে বি এ ভেক্টর বা এর ভেলোসিটি মাইনাস 60 আই ক্যাপ। ঠিক আছে, আর যেহেতু বৃষ্টির ভেলোসিটিটা নিচের দিকে তো এটা বলতে পারি -10 জে ক্যাপ। ঠিক আছে, তো এই দুইটার রিজাল্টেন্ট যে ভেলোসিটিটা সেটা কি হবে বলতো, সেটা হবে বি আর এ ইজ ইকুয়াল টু বি এ প্লাস বি আর। তো এখান থেকে লিখতে পারি বি এর মান হচ্ছে -60 আই ক্যাপ -10 জে ক্যাপ। তো এটা হচ্ছে কি বৃষ্টির প্রকৃত ভেলোসিটি। অর্থাৎ বৃষ্টি পড়তেছিল নিচের দিকে, দেন একটা বাতাস এই দিক বরাবর আসছে, এই যে বাতাস এই দিক বরাবর আসছে, আসার পর এটাকে কি করছে, বৃষ্টিটাকে এই দিকে নিয়ে আসছে। বুঝতে পারছি জিনিসটা? তো এটা হচ্ছে কি আমার বৃষ্টির প্রকৃত ভেলোসিটিটা, বৃষ্টির প্রকৃত ভেলোসিটি মানে বি আর এ। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পারছি যে বৃষ্টি পড়তেছিল নিচের দিকে, একটা বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে আসছে, আসার কারণে এখানে যে বি আরটা এটাকে সে বাঁকায়া এইদিকে নিয়ে আসছে বি আর এ। তো এটা হচ্ছে আমার বি আর এ। ঠিক আছে, তো এখন তুমি দেখো একটা জিনিস, যে এটা হচ্ছে এখানে যে বাতাসের ভেলোসিটি ছিল এবং বৃষ্টির ভেলোসিটি ছিল, এটার রিজাল্টেন্ট ভেলোসিটি নির্ণয় করলাম। এখন এই দুইটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ করে আমি এখানে রিজাল্টেন্ট ভেলোসিটি বের করছি। তো এটার সাথে আবার এখানে আমার বিসি আছে, সেটা হচ্ছে গাড়ির ভেলোসিটি। এই গাড়িটা কি করতেছিল, পূর্ব থেকে পশ্চিম অভিমুখে যাচ্ছিল। ঠিক আছে, গাড়ির ভেলোসিটি দেওয়া আছে, গাড়িটা কি করতেছিল, পূর্ব থেকে পশ্চিম অভিমুখে যাইতেছিল। ঠিক আছে, তো এখন আমরা বের করব গাড়ির সাপেক্ষে যে বৃষ্টির ভেলোসিটিটা কত সেটা বের করব। ঠিক আছে, বৃষ্টি তো এদিকে পড়তেছিল, এখন আমার কাছে আছে এটা এবং এটা। ঠিক আছে, এখন আমি যে জিনিসটা বের করব, এখন আমি বের করব কি, এখন আমি বের করব হচ্ছে যেহেতু এখানে আর এ আছে তো আমাকে বের করতে হবে বি আর সি, মানে হচ্ছে বৃষ্টির ভেলোসিটি গাড়ির সাপেক্ষে। ঠিক আছে, বৃষ্টিটা গাড়ির সাপেক্ষে ভেলোসিটি কত সেটা বের করব। ঠিক আছে, মনে রাখবা যেহেতু দুইটা সেম দিকে আছে তো এখানে আমার আপেক্ষিক বেগের কনসেপ্ট আসবে। ঠিক আছে, আপেক্ষিক বেগের কনসেপ্টটা আসবে। তো যেহেতু প্রথমে বি আর তো লিখবো বি আর সেকেন্ডে কি সি আছে এজন্য মাইনাস বি সি লিখবো। ঠিক আছে, তো এখানে বি আর বলতে এখানে বি আর কে বোঝানো হচ্ছে, বি আর এ কে বোঝানো হচ্ছে মাইনাস বিসি। তো এখানে বি আর মানে হচ্ছে বি আর এ, আর এখানে আছে কি বি সি। তো বি আর এর মান হচ্ছে -60 আই ক্যাপ -10 জে ক্যাপ বিসি। বুঝতে পারছো এটা? তো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে যে দেখো এখানে বিসিটা কোন দিকে বলতো, বিসিটা হচ্ছে এই যে বিসিটা কিন্তু এই দিকে। তো যেহেতু এই দিকে
তো এখানে বিসি যে ভ্যালুটা মানে বিসি এটা তো ভেক্টর, ঠিক আছে, এটা ভেক্টর। তো এটাকে যদি আমি ভ্যালু বসাই তাহলে কি হবে 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ মাইনাস ইন্টু মাইনাস বিসি, এই ভেক্টরের যে মানটা সেটা বসাইলাম। কেন মাইনাস? যেহেতু এটা পশ্চিম দিকে যাচ্ছে আর পশ্চিম দিকটাকে আমরা নেগেটিভ ধরছি। তো এখান থেকে আমার আসা হচ্ছে কি, এখান থেকে আমার আসা হচ্ছে এটা কোন দিকে, এটা হচ্ছে আমার আই এর অক্ষ বরাবর। তো এখান থেকে লিখতে পারি বিসি মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। তো এখানে কি পাইলাম, বি আর সি পাইলাম হচ্ছে বি আর সি ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে কি পাইলাম বিসি মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। তো এটা হচ্ছে আমার কি, এটা আমরা পাইলাম। তো এখন দেখো, এখন এখানে দেখো, তো এখানে সামনের কাজ কোনটা, এখানে সামনের কাজ হচ্ছে এটা, ঠিক আছে, এখানে সামনের কাজ হচ্ছে এটা। তো আমার এটাকে কি করতে হবে, বিজাতে হবে, তাই তো। এটাকে বিজাতে হলে আমার এখানে রেজাল্টের যে ভেলোসিটিটা এটা কোন দিকে হতে হবে বলতো, এটা অবশ্যই আমার এই দিকে হতে হবে, ঠিক আছে। রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা এটা আমার এই দিকে হতে হবে, এই যে এই দিকে হতে হবে। তাহলে কি হবে, আমার রেজাল্টেন্ট যে ডিরেকশনটা সেটা এই দিক বরাবর হবে। তো এই দিক বরাবর হওয়ার জন্য কি করতে হবে বলতো, এই দিক বরাবর হওয়ার জন্য তুমি দেখো এখানে আসো, দেখো এখানে যে বিসি পাইলাম -60, তো এতটুকু খেয়াল করো, এখানে কি আছে বিসি -60, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, তাই না, তো এটা নিয়ে কাজ করব। তো এখানে তো আমরা দেখলাম যে এদিক বরাবর একটা আমার যে ভেলোসিটিটা হবে সেটা এই দিক বরাবর করতে হবে, তাই তো, আমার এই দিক বরাবর করতে হবে। তো এই দিক বরাবর আমার কি করতে হবে, ভেলোসিটিটা করতে হবে। তো দেখো এখানে বিসি, বিসি মানে কি, গাড়ির গতিবেগ, তাই না, বিসি মানে কি গাড়ির গতিবেগ, আর 60 মানে কি বাতাসের গতিবেগ, তাই না। তো দেখতেছিলাম যে এদিকে হচ্ছে বাতাস কাজ করতেছিল এবং এদিকে হচ্ছে গাড়ি কাজ করতেছিল, ঠিক আছে। এটার ভেলোসিটি দেওয়া আছে 60, কিন্তু এটা ভেলোসিটি দেওয়া নাই, সেটাই আমাকে বের করতে হবে। তো এখন এখানে কি কন্ডিশন আরোপ করলে আমার যে রিজাল্টেন্ট ভেলোসিটিটা এই দিক বরাবর হবে বলতো। তো দেখো এখানে যদি আমি বিসির যে ভ্যালুটা আছে, এই বিসির ভ্যালুটা এখানে কি যদি বড় করি, অর্থাৎ 60 থেকে বড় করি, তাহলে কি হবে বলতো, মনে করো বিসি এর ভ্যালুটা হচ্ছে 70, 70 মাইনাস 60, এটা আই ক্যাপ মনে করো, তাহলে এখানে কি থাকতেছে 10 আই ক্যাপ, তাই তো। তো এটা কার কার মান, এখানে কার মান আমি বাড়াইছি, এখানে অবশ্যই আমি গাড়ির ভেলোসিটি যেটা ওইটা বাড়াইছি। তো সমস্যা নাই, যাই হোক। তো আমি যেটা বলতেছিলাম যে আমার রিজাল্টেড ভেলোসিটি লাগবে কোন দিকে, এই দিক বরাবর। তো আমার একটা কম্পোনেন্ট হতে হবে এদিকে আর একটা কম্পোনেন্ট হতে হবে নিচের দিকে। তো নিচের দিকেটা তো আমার এখানে আছে -10 জে, এই যে -10 জে, তো এটা লাগবে আমার এইদিকে। তো এটা এইদিকে মানে কি, এটা পজিটিভ দিক, মানে পজিটিভ আই অক্ষ বরাবর মান লাগবে আমার। তো পজিটিভ আই কখন হবে, যদি এখানে বিসি এর মানটা বড় হয়, তাহলে আমার কি হবে, এখানে বিসি -60 যে ভ্যালুটা আছে এটা বড় হবে, বুঝতে পারছো। এই যে যেটা এখানে দেখাইছি, দেখো এটা 70 ধরছি, 70 থেকে 60 বাদ দিছি, আমার আছে 10 আইকে। তো 10 মানে কি পজিটিভ 10 না, তো পজিটিভ 10 মানে কি এটা পজিটিভ এক্স অক্ষ বরাবর, তো একটা এক্স অক্ষ বরাবর আর একটা নিচের দিকে, তখনই তো আমার রিজাল্টেন্ট ভেলোসিটিটা এই দিক বরাবর হবে, তাই না, বুঝতে পারছো। তো আমি এখানে লিখতে পারি কন্ডিশনটা এভাবে লিখবো যে এটা যদি হচ্ছে আমার সামনের কাজ বোঝাতে চাই, তো লিখবো বিসি -60 এর মানটা কি হবে, যে হচ্ছে বড় হতে হবে, অর্থাৎ বিসি গ্রেটার দেন 60 কিলোমিটার পার আওয়ার যদি হয় গাড়ির গতিবেগটা, তাহলে আমার যে একটা কম্পোনেন্ট ওইটা এই দিক বরাবর হবে, পজিটিভ এক্স অক্ষ বরাবর হবে, তখন কি হবে আমার, তখন আমার এখানে সামনের যে কাজটা আছে সেটা বুঝবে। তো এটা হচ্ছে সামনের কাজ বুঝবে, সামনের কাজ বুঝবে, সামনের কাজ বুঝবে। এখন চিন্তা করো, এই যে গাড়িটা ছিল, এই গাড়িটার পিছনের কাজ যদি বুঝাতে চাই, এই যে পিছনের কাজ, তাহলে আমার রিজাল্টেন্ট যে ভেলোসিটিটা আছে এটা কি এই দিক বরাবর হতে হবে। এখন চিন্তা করো
যদি এই দিক বরাবর হতে চায়, রিজাল্টেন্ট যে ভেলোসিটিটা আছে এটা যদি আমার এই দিক বরাবর করতে চাই, এই দিক বরাবর করতে চাই, রিজাল্টেন্ট যে ভেলোসিটিটা আছে, ঠিক আছে, এটা যদি এদিকে করতে চাই, তো আমার এখানে একটা একটা কম্পোনেন্ট এদিকে বরাবর হতে হবে, আর একটা কম্পোনেন্ট নিচের দিকে, মানে এখানে এটা তো নিচের দিকে আছে, এখানে যে কম্পোনেন্ট আছে এটা নিচে এদিকে যদি আমি করতে পারি, তাহলে দুইটা রিজাল্টেন্ট ভেলোসিটি আমার এদিকে হবে, আর এটা হচ্ছে আমার কি ছিল, গাড়ির পিছনের কাজ ছিল। তো চিন্তা করো, এখানে যে আমার পোর্শনটুকু আছে 60 মাইনাস বিসি, এটা নেগেটিভ আসতে হবে। তো নেগেটিভ কখন আসবে, যদি আমার বিসি এর মানটা কম হয়। তো বিসি এর মান কম মানে এই টোটাল ভ্যালুটার মান 0 চেয়ে যদি কম হয়, তাহলে কি হবে, আমার এখানে নেগেটিভ আসবে। তো 0 চেয়ে কম বলতেছি মানে এমন না, জিনিসটা আসলে কিভাবে হইতেছে চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, যে এখানে বিসি মাইনাস 60, তো এটা যদি 60 চেয়ে কমাই ফেলি, মনে করো 50 মাইনাস 60 কত, মাইনাস 10 আই ক্যাপ। তো মাইনাস আসছে না, তো আই ক্যাপ না, তার মানে নেগেটিভ দিকে, বুঝতে পারছো, এটা নেগেটিভ দিকে হবে। তো এটা তখনই হবে যদি বিসি মাইনাস 60 লেস দেন 0 হয়, অর্থাৎ বিসি লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার হয়, বুঝতে পারছো। এই যে বিসির মানটা তখনই নেগেটিভ হবে যদি বিসি মাইনাস 60 লেস দেন 0 হয়। তো এটা যদি হয় তাহলে হচ্ছে সামনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে, ঠিক আছে, পিছনের কাজ ভিজবে। এখন তোমাকে যদি বলে যে উভয় কাজ কখন ভিজবে, উভয় কাজ তখনই ভিজবে, তুমি চিন্তা করো যে এটা মনে করো আমার কোশ্চেন, উভয় কাজ ভিজা মানে কি বলতো, উভয় কাজ ভিজা মানে হচ্ছে আমার সোজাসুজি বৃষ্টিটা পড়বে, ঠিক আছে, বৃষ্টিটা সোজাসুজি পড়বে। তো বৃষ্টিটা কখন সোজাসুজি পড়বে, যদি আমার এখানে যে কম্পোনেন্ট একে অপরকে কি করে, নাকচ করে ফেলে, ঠিক আছে, অর্থাৎ এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্ট যদি সমান হয়ে যায়, তখন আমার এই দিক বরাবর এক চক্র বরাবর কোনো পাংশ থাকবে না, তখন বৃষ্টি কি 10 কিলোমিটার পার আওয়ার বেগে নিচের দিকে পড়বে, তখন আমার দুইটা কাছে কি হবে, গাড়ির দুইটা কাছে ভিজবে। তো এটা লিখতে পারি, এটা তখনই হবে যদি বিসি মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ বিসি ইকুয়াল টু 60 হয়, 60 কিলোমিটার পার আওয়ার হয়। তো বিসি এর মান যখন 60 হবে, তখন 60 মাইনাস 60 মানে 0 হয়ে যাবে, তখন একটা কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে মাইনাস 10 জে, এটা নিচের দিকে কাজ করবে, তখনই কি হবে, আমার উভয় কাজ ভিজবে। তো এটা হচ্ছে উভয় কাজ ভিজবে, উভয় কাজ ভিজবে। তো আশা করি এই টপিকের উপর যদি কোনো কোশ্চেন আসে তো তাহলে তোমাদের কোনো কনফিউশন হবে না। আমি ডিটেলসে হচ্ছে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি।